আজকে আমার বেডরুমের সব কিছু নামিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার পরিপাটি করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তা আজকে ছিল মঙ্গলবার। এই মঙ্গলবারের ভিডিওটা আজকে তোমাদের মাঝে শেয়ার করছি, কারণ মঙ্গলবার আমি ভিডিওটা করেছিলাম তো সকাল সকাল কিন্তু শুরু করেছিলাম এই তো আজকে তো রান্নাঘরের কোনো কাজই দেখাবো না, কারণ আজকে আমার বেডরুমটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, সব কিছুই কিন্তু যা পুরনো ওষুধ ছিল আর নতুন পুরাতন সব ওষুধগুলো বাছাই করে এখন যেটা দরকারি আর নতুন রয়েছে, যেমন সর্দি কাশি পায়খানা, এই সব কিছু কিন্তু প্রত্যেক দিন মানে দুদিন একদিন অন্তর কিন্তু লাগতেই পারে। যখন ছোট বাচ্চা রয়েছে লাগতেও পারে সর্দি কাশি, এটা কমন ব্যাপার, লাগবেই। তো ওই ওষুধগুলো কিন্তু রাখলাম, আর যেগুলো এক কথায় মানে ডেট রয়েছে ওই ওষুধ রাখবো বললেই নয়, ডেট রয়েছে ওইগুলোই রাখলাম, তারপরে কিন্তু ফেলে দিলাম। তো ফেলবো না, কারণ আমাদের ওইরকম ফেলার মতো জায়গা নেই, আনাচি কানাচি জঙ্গল কিংবা অত বড় জায়গা নেই, তো ফেলার মতন কোনো সুযোগ সুবিধাই নেই। তো সেই কারণে এখন কিন্তু আমি ব্যাগের মধ্যে রেখে দেব, তারপরে কিন্তু হাজবেন্ড আসলেই গর্ত করে কিন্তু ওইগুলো মাটির তলে পুঁতে দেব। তো ওইভাবে আমরা ফেলে রাখি, মানে পুরনো জিনিসগুলো ফেলি, ওষুধ বিশেষ করে ওষুধ কোনো কিছুরই মানে কৌটোগুলো এইভাবে ফেলি। আর কিছু কিছু কিন্তু পুড়িয়ে দিই, মানে যেগুলো পুরানো যায় সেগুলোই কিন্তু পুড়িয়ে ফেলি, যেমন প্লাস্টিকগুলো পলিথিন এগুলো কিন্তু পুড়িয়ে ফেলি, এমনি ফেলে রাখি না। তো যাই হোক, আমাদের বাড়ির আশপাশটা ভালোই আমরা পরিষ্কার করে রাখি, আমরাই রাখি পরিষ্কার করে, তো ভালোভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো খারাপ জিনিস ফেলে রাখার কোনো সুযোগ সুবিধাই নেই। তো সেই কারণে কিন্তু ওইভাবেই কিন্তু আমি আজকে প্রস্তুতি নিয়ে ফেলেছি। তো আমার ড্রেসিং টেবিলটা আজকে কিন্তু আমি নতুন করে সাজিয়ে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু করব করাই হচ্ছে না। তো সব ফার্নিচারগুলো কিন্তু আজকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এই ঝাড়া মোছা করতে করতেই কিন্তু আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, কারণ হঠাৎ করেই কিন্তু তার পায়ের ব্যথা উঠে যায়। আমি পরিষ্কার করতে গিয়ে এই ফার্নিচারগুলো সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করতে করতেই মেয়ে কিন্তু হঠাৎ কান্নাকাটি শুরু করে দেয়, কারণ মেয়ের কিন্তু ক্যালসিয়ামের অনেক অভাব রয়েছে। তো এই কারণে কিন্তু পায়ের ব্যথা উঠে যায়। তো মেয়েকে নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে ছুটতে হয়। তো ওই পরিষ্কার করতে করতেই মেয়ে যখন কান্নাকাটি শুরু করলো, হাজব্যান্ডকে ফোন দিলাম, হাজব্যান্ড চলে আসলো, আর আমি কিন্তু তোড়জোড় করেই কিন্তু মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম, কারণ ওই রকম ওষুধ কিন্তু ছিল না। তো সেই কারণেই কিন্তু ওষুধ খাইয়ে যে থামাবো ওই রকম সুযোগ সুবিধা ছিল না, কারণ সর্দি কাশি পায়খানা, কদিন আগে পায়খানা করছিল, ওই কারণেই কিন্তু ওষুধ আনা ছিল, আর সেই রকম ক্যালসিয়ামের ওষুধ কিন্তু ছিল না। তো সেই কারণে কিন্তু ডাক্তারের কাছে তোড়জোড় করে কিন্তু যেতেই হলো। তো যাই হোক, ওখান থেকে এসেই মানে ডাক্তারের কাছ থেকে এসেই কিন্তু আবার আমি কাজ শুরু করে দেব, কারণ আমি তো ভাবতেও পারিনি, জানতেও পারিনি যে আমি কাজ শুরু করলে মানে ক্লিনিংয়ের কাজ করতে করতে কিন্তু মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, এই কথাটা কিন্তু ভাবতেই পারিনি। তো বুঝতেও পারিনি যে মেয়ের এইরকম অবস্থা হবে। তো যাই হোক, এখন ভয়েস দিতে দিতে কিন্তু অনেক সমস্যায় পড়েছি, বারবার কেটে কেটে ভয়েস দিচ্ছি। দিনের বেলায় ভয়েস দিলে এরকমটাই হয়, কারণ তো মেয়েকে ডাক্তারের কাছ থেকে নিয়ে চলে এসেই কিন্তু আমার রুমটাকে আমি পরিষ্কার করে নেব।
পরিষ্কার কিন্তু করবই, ছাড়বো না। যখন করতে লেগেছি তো কাজ না করেই উপায় নেই, মানে ছাড়বই না, এক কথায় মানে পরিষ্কার করেই ছাড়বো। তারপরে দেখা যাবে। মেয়েকে নিয়ে কিন্তু অনেক কিন্তু ঝামেলায় পড়েছিলাম। তো কি করব, সেটা মানিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু অনেক দেরি করে আবার কাজ শুরু করেছি। তো যাই হোক, এত গরম পড়ছে, কারণ গরম তো শেষের দিকেই, তো গরম কিন্তু জানিয়ে যাচ্ছে যে হ্যাঁ আমি বিদায় নিয়ে নিচ্ছি। তো এত গরম করছে, তো কি বলবো, যে এরকম রোদ ঝলমলে সেই রকম গরম। তো গরমে কিন্তু কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তো সেই কারণে কিন্তু আমি সকাল সকাল কাজ শুরু করেছিলাম, কিন্তু দেখো কেমন ঝামেলায় পড়লাম। তো মনে মনে কিন্তু চিন্তা করেই রেখেছিলাম যে এইভাবেই কাজ করব, কিন্তু আমার মনের আশাটা পূরণ হলো না। মেয়ের কারণেই কিন্তু আমাকে দিনের শেষের দিকেই কিন্তু কাজ শুরু করতে হলো। আর আজকে গোসল করেছি কিন্তু অনেক বেলা করে। তো সব মানে বিকেলের দিকেই কিন্তু আমি গোসল করেছি, সব কাজ কমপ্লিট করে। তো যাই হোক, রান্নাবান্না তো সেই রকম ছিল না, হালকা পাতলা রান্নাবান্না ছিল, রান্নাবান্নাও কিন্তু করে নিয়েছি কাজের ফাঁকে। তো যাই হোক, আজকে কিন্তু এইভাবেই কাজ শুরু করেছি, সব কিছু গোছগাছ করতে করতে। আর মেয়েকে নিয়ে ওই রকম ঝামেলায় পড়ে কিন্তু আমার কাজ এলোমেলো হয়ে গেল। তো এলোমেলো অবস্থায় কিন্তু আমি কাজ করে নিয়েছি, তবু কাজের কিন্তু পিছু ছাড়েনি। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার বিছানাপত্র সব কিছু গোছগাছ করা, বিছানা গোছানো হয়নি, জামা কাপড় গোছানো হলো, বিছানাটা কিন্তু পরে গুছিয়ে নেব। আর দিনের বেলায় ভয়েস দিচ্ছি বলেই কিন্তু অনেক কিছুরই নয়েজ আসছে, তো মানিয়ে নিও বন্ধুরা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, প্লিজ ক্ষমা করে দিও। আর কোনো কাজ এবং কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। আর এই ঝাড়ুটা দিয়ে যে আমি ঝাড়ছি না, এটা যে কত উপকার করছে তো কি বলবো, এক কথায় একদম সব কিছু পরিষ্কার করে দিচ্ছে এক নিমেষে। এটা নিয়ে আমার খুবই উপকার হয়েছে। এটার জন্যই কিন্তু আমি সব কিছুই খুব সহজে পরিষ্কার পরিপাটি করে নিতে পারছি। আর এটার জন্যই কি না আমাকে একদম কাজ করতে ভারী লাগে না, কারণ যেখানে ধুলা কিংবা ঝুল জমে থাকছে সঙ্গেই কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। তো এটা নিয়ে কিন্তু আমার একদম মানে বলবোই না যে এটা নিয়ে আমার কোনো লস হয়েছে, একদম আমার উপকারী হয়েছে। ওটাতে আমার কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে বলার শেষ নেই। তো যাই হোক, বিছানাও কিন্তু গোছগাছ করে নিতে শুরু করেছি, কারণ ওই চাদরটা তো সব ধুলো ঝুল সব কিছু পড়ে নোংরা হয়ে গেল। তো ওটা কিন্তু উঠিয়ে নিয়ে একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু একটু লং হয়ে গিয়েছে, তো ভয়েস দিতেও কিন্তু আমার অবস্থা একদম শেষের দিকেই, কারণ ভয়েস দিতেও কিন্তু অনেক ঝামেলায় পড়ছি। একে তো দিনের বেলায় ভয়েস দিচ্ছি, সেখান থেকে নয়েজ আসছে, সেই কারণে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। তো এরকম কিন্তু অবস্থা হয়েছে, ঝামেলা আরও পড়েছি। তো চাদর তো উঠিয়ে নিলাম, তারপরে এই নোংরা চাদরটা তো এখন আর কাচতে পারবো না, কারণ বেলা শেষের দিকেই, তো অনেক বেলা চলে গিয়েছে। বিকেল টাইমে কিন্তু আমি গোসল করতে গিয়েছি, 3টার দিকেই কিন্তু আমি গোসল করেছি। তো এখন কাচা ধোয়াটা আর করব না, কারণ কাপড়গুলো তো এখন শুকাবে না। তো
তো সেই কারণে এখন কিন্তু আমি ভাঁজ করে রেখে দিলাম। তো আমি এই রকম সব দিনই করি, কারণ নোংরা বলে ওখানে ওইগুলোকে যেখানে সেখানে খারাপ করে ঝুলিয়ে রাখবো, তো একদম ঘরগুলো অপরিষ্কার মনে হবে। তো সেই কারণেই কিন্তু ওইগুলো নোংরা কাপড় হলে কি হবে, কিন্তু আমি ভাঁজ করে কলপাড়ে রেখে দিই। তো কলপাড়ে তো এমনিও রাখলেও রাখা যেতে পারে, কিন্তু একদম আমার খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। আমি ওইগুলো কিন্তু সহ্য করতে পারি না। কেউ যদিও রাখে, হাজব্যান্ড কিংবা ছেলে যদি ওইভাবে রাখে, তো আমি আবার ওই জামা কাপড়গুলো সুন্দর করে হয় কোনো একটা বাস্কেটের মধ্যে ঢুকিয়ে রাখবো, না হয় ভাঁজ করে দড়িতে টাঙিয়ে রাখবো, যাতে খারাপ না দেখায়, কেউ বুঝতেও পারবে না যে এগুলো নোংরা রয়েছে। কারণ নোংরা কাপড় তখন সকালবেলায়, পরের দিন সকালবেলায় উঠে কিন্তু আগে কাপড়গুলোই কাচা ধোয়া করে নেব, যাতে এক রোদেই কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায়, আর আমি ঝটপট কিন্তু ভাঁজ টাজ করে জায়গার জিনিস জায়গায় রাখতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব কাজ করে নিলাম। তো ঝাঁটা এখন মোছাটাও কমপ্লিট করে নিলাম। তারপরেই দেখাবো আমার ঘরের ফাইনাল লুক কেমন হলো আর কেমন সাজানো হয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট করে সাজিয়ে নিয়েছি আমার ড্রেসিং টেবিলটা। তো আমি বলি কি, আমার সব সময় ড্রেসিং আয়না মুখ থেকে বের হয়, ড্রেসিং টেবিল আমার মনেই হয় না। তো আমার ড্রেসিং টেবিল বলাই যায় না, সব সময় আমি ড্রেসিং আয়নাই বলে থাকি। তো দেখতেই পাচ্ছ আমি ফুলদানিগুলো ঝেড়ে নিয়েছি, সব নামিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার পরিপাটি করে নিয়ে তবেই কিন্তু আমি ছেড়েছি। তো ওই কারণেই কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো সেই কারণেই বলছি। তো আর আমি অন্য কিছুই কিন্তু কাজ করিনি, ঘরটাই কিন্তু আমার বেডরুমটাই কিন্তু আমি ক্লিন করে নিয়ে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। তো দেখো বন্ধুরা কেমন লাগছে, একদম ঝাঁ চকচকে করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, আজকে আমার এই বেডরুম গোছানো থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর এইভাবে আমার পাশেই থেকো। সবারই জন্য দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, উৎসাহিত জাগে ভিডিও বানাবার জন্য, একদম ক্লান্তি মনে হয় না। তো দেখো আমার বেডটা কিভাবে আমি টান করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমার রুমটাকে আমি পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব সময়ের জন্য। তো যাই হোক, আজকে কিন্তু আমার এই বেডরুম থেকে তোমাদের কাছ থেকে বিদায়।